नमस्कार बंधु आमी सुतपा सकाल सकाल चले एसेছি ता देखुन आज के आमी आपनादेरके करे देखाबो काश्मीरी आलुर दम। ता काश्मीरी आलुर दम करार जोन्नो आमी एखाने कड़ाइते सादा तेल निये निয়েছি এবং গরমও করে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে খোসা সহ সিদ্ধ করেছিলাম, আমি ছাড়িয়ে নিয়েছি। তা দেখুন আগে আলুগুলো আমি এক এক করে ভেজে দেবো। এখানে কিন্তু আমি নুন হলুদ কিছু মাখাইনি আলুগুলোর মধ্যে, এরকম করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু আলুটা লাল করে ভাজবেন, আলুটা লাল করে ভাজতে হবে। তো দেখুন আলুটা ভাজা হতে হতে এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, আর এখানে নিয়ে নিচ্ছি মৌরি। কাশ্মীরি আলুর দমে কিন্তু আদা মৌরিই হচ্ছে আসল মশলা, মৌরিটা কিন্তু চাইনি। তা দেখুন এগুলোকে এবার আমি পেস্ট করে দিয়ে দিলাম। তা দেখুন আমি আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি, এবার এই আলুটা আমি তুলে নেবো। দেখুন পুরো লাল হয়ে গেছে, এরকমভাবে ভেজে দিতে। দেখুন এটা আমার মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা পেস্ট হয়ে গেছে। এইবার আমি পেস্ট করব কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, চালমগজ নিয়েছি, আর এই যে দই নিয়েছি পরিমাণ মতো, সব পরিমাণ মতো নিয়েছি। এগুলো আমি পেস্ট করি। দেখুন ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছি, এইভাবে এটাকে ভেজে নিতে হবে ভালো করে। এর মধ্যে দই, কাজু, চালমগজ এবং কিশমিশ দিয়ে যে পেস্টটা করলাম আমি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল ওটা ধুয়েও দিয়ে দেবো। তা আগে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, সব এভাবে নেড়ে নিতে হবে ভালো করে। এটা কিন্তু আর কোনো মশলা না, আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো যদি দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে লাল হয়ে যাবে, তাই এটাই কোনো রকম লঙ্কা গুঁড়ো বা লঙ্কা দেবেন না। যদি মনে হয় কাঁচা লঙ্কা দিতে পারেন, মধ্যে করে আলুগুলো দিয়ে দেবেন। আলু এটা ভালো করে এবার আমি কষাবো। নুন দিইনি, এটা নুনটা দিয়ে দিলাম, মতো নুন দিয়ে দিলাম। আমি কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। তা দেখুন এবার এটাকে আমি ফুটতে দেবো মিনিট 5 ভালো করে। কিন্তু এটার কোনো রং টং দিলে ভালো লাগে না দেখতে, তাই কোনো রকম লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগবে না। তা চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু না দিলেই ভালো হয়। আর এটার মধ্যে গরম মশলাও দেবেন না, গরম মশলা গুঁড়ো আর কি ওপরে ছড়িয়ে দেবেন না। তো দেখুন হয়ে এসছে, আমি ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। দিয়ে এরকম হয়ে এসছে। আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দিন, খুবই ভালো লাগবে। কাশ্মীরি আলুর দম, এর সাথে আপনার রুটিও যাবে, লুচিও যাবে, পরোটাও যাবে, সবেতেই ভালো লাগবে। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরছি। আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে রান্না কেমন হলো। তা এখন এইটুকু, টাটা, সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কালারটাও যেমনি, গ্রেভিটাও তেমনি, আর একটু টাইট হবে, একদমই মানে ঝোল ঝোল হবে না, একদম শুকনো হবে। একদম শুকনো মানে কি, গায়ে লাগা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তা দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, খুবই সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো আমি বানিয়ে ফেললাম। এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সুতপা।